আওয়ামী লীগ এই রাজনীতিতে কতখানি শক্তিশালী একটা বাস্তবতা, এই বাস্তবতার কথাই তো বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছে নির্বাচনের আগে। আপনি বাস্তবতাকে অস্বীকার করে একটি দলকে সম্পূর্ণ অনুপস্থিত করে যখন নির্বাচন করেছেন, তার মানে এটা অন্তর্বর্তীমূলক নির্বাচন হয়নি। কারণ বাংলাদেশে বিরোধী দলের রাজনৈতিক যে শূন্যতা, এই শূন্যতা আমরা যারা ছোট ছোট রাজনৈতিক দল আছি আমরা কেউ এককভাবে পূরণ করতে পারবো না। আপনি কোনোভাবে এনসিপির পক্ষ থেকে প্রস্তাব পেয়েছেন কিনা বা তাদের দলে যাওয়ার জন্য? দেখেন, এনসিপির দল গঠন হওয়ার আগ থেকেই আমাদের ব্যাপারে প্রস্তাব আছে। ইভেন নির্বাচনের আগেও আমরা এটা পাবলিকলিও বলেছি যে জুলাইয়ের পক্ষের যে তরুণ রাজনৈতিক দলগুলো আছে তারা সবাই এক প্ল্যাটফর্মে এসে একটা নতুন রাজনৈতিক ধারা তৈরি করতে পারে কিনা, এই আলোচনাটা নির্বাচনের আগে থেকে চলমান এবং আলোচনাটা এখনও চলছে নির্বাচনের পরেও। কারণ বাংলাদেশে বিরোধী দলের রাজনৈতিক যে শূন্যতা, এই শূন্যতা আমরা যারা ছোট ছোট রাজনৈতিক দল আছি আমরা কেউ এককভাবে পূরণ করতে পারবো না। এবং সংসদের বাইরে সেটা প্রমাণ হচ্ছে যে আসলে এইরকম একটা ব্রুট ল্যান্ডস্লাইড মেজরিটি দল যে আচরণগুলো করছে, যেটা খুবই অন্যায্য, জনগণ, দেশ এবং রাষ্ট্রের স্বার্থে তাকে যে আমার জবাবদিহিতা করা দরকার সেইটা আমরা করতে পারছি না। সেখানে আমাদেরকে অনেকেই এই প্রস্তাবটা নিয়ে আলোচনা করছেন যে সবাই এক ছাতার নিচে চলে আসা যায় কিনা, মানে অদূর ভবিষ্যতে আসার সম্ভাবনা আছে। এই আলোচনাটা চলছে, এই আলোচনাটা নতুন না। ধন্যবাদ আপনাকে। জনাব আবু আজিজ, আওয়ামী লীগের যে এখন উনি বলছিলেন যে তারা এখন অলস হয়ে পড়ে আছেন, তাদেরকে তারাও যুক্ত হচ্ছে, তারাও আগ্রহ প্রকাশ করছেন বিভিন্ন দলে যুক্ত হওয়ার জন্য। তারা কি তাদের মনে কি এই উপলব্ধিটা হয়েছে কিনা যে নেতা যারা উচ্চ পর্যায়ে যারা নেতা তারা বাইরে গিয়ে বেশ আরাম আয়েসে দিন যাপন করছেন, তারা এখানে কষ্ট আছেন, শেষ পর্যন্ত তাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না দলের পক্ষ থেকে, তারা বাধ্য হয়ে একটা কৌশল বা ফায়দা লুটবার জন্য অন্য অন্য দলে ইনক্লুড হচ্ছে, বিষয়টা এমন কি? আসলে দেখুন, এই বিষয়গুলো তো আসলে এইভাবে আমরা বাইরে থেকে কিভাবে বলবো তারা কি করছে, বা এটা তো গোষ্ঠীগতভাবে কোনো রকম বিষয় না। আমরা আসলে বিশ্লেষণ করতে পারি আসলে রাজনৈতিকভাবে যে কোন দলের আসলে কি অবস্থান। একটা দলকে আমরা কি করে বিবেচনা করব? দল কি একটা সাইনবোর্ড, নাকি দল কয়েকজন মানুষের ক্লাব, তারা একসাথে চা খায়, বা তারা একসাথে ভেঙে দাও গুড়িয়ে দাও আধিপত্যবাদ নিপাত যাক বলে? না, আসলে একটা আদর্শের ছায়ায় তারা থাকে, তাদের একটা দৃষ্টিভঙ্গি থাকে এবং তাদের একটা গঠনতন্ত্র থাকে, ঘোষণাপত্র থাকে তাদের। এই 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 যে একটা আদর্শিক একটা পাটাতন, সেভাবেই কিন্তু এক দল থেকে আরেক দল আলাদা। আওয়ামী লীগের আদর্শ কি আমরা খুব ভালো মতোই জানি। এটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল। আপনি আরো 50টা যুক্তি দাঁড়া করাতে পারেন, এই জায়গা থেকে আওয়ামী লীগকে সরানো যাবে না। এবং তারপরে যে সমস্ত নেতৃত্ব বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ঘাত প্রতিঘাতের মধ্যে এসেছে, আমি যেটা বললাম যে 15 বছর 2010 থেকে 24 সাল পর্যন্ত যে একদম একটা স্বৈরাচারী মনোভাব এখানে যুক্ত হয়েছে এবং বিরোধী মতকে কোনোভাবে স্থান দেওয়া হয় নাই, এটা তো বাংলাদেশের রাজনীতিতে নতুন নয়। যে যখন ক্ষমতায় যায় সে তার বিরোধী মতকে নির্মূল করা, শুধু স্থানই দেওয়ার না। বিরোধিতা, তোর আদর্শগত বিরোধিতা ঠিক আছে, কিন্তু আপনি থাকতেই পারবেন না সমাজে। আওয়ামী লীগ জাতীয় পার্টিকে পুতুল বিরোধী দল বানায়। জাতীয় পার্টি আপনাদের মনে পড়বে ফ্রিডম পার্টিকে তুলে নিয়ে আসছিল বিরোধী দল হিসেবে, এবং জাতীয় পার্টি এবং এই ফ্রিডম পার্টির অবস্থান আজকে সমাজে কোথায়? আগামীতে খুব অবাক হব না যারা সরকারি প্রশ্রয়ে আজকে বিরোধী দল হিসেবে অনেক বড় বড় কথা বলছে, তাদের অবস্থান যদি ফ্রিডম পার্টি কিংবা জাতীয় পার্টির মতো হয়। কারণ সরকারি পৃষ্ঠপোষকতায় আর যাই হোক, রাজনীতিতে বিরোধী দলীয় স্থান পূরণ করা যায় না। বিরোধী দল মানে হচ্ছে জনমানুষের একটা বড় ধরনের কণ্ঠস্বর। সরকার যেখানে যেখানে একনায়কতান্ত্রিক আচরণ করবে, সরকার যেখানে অগণতান্ত্রিক হয়ে উঠবে, তখন বিরোধী দল কণ্ঠস্বর হবে। সেটা এখনকার বিরোধী দল কি এখন তো মাত্র শুরু, এখনো তো সেভাবে আমরা মাত্র 2 মাস ধরে কাজ করছি। কিন্তু সরকারি পৃষ্ঠপোষক এখন তো বিএনপি নিশ্চয়ই জামাত বা এনসিপিকে পৃষ্ঠপোষকতা দেবে না, তারা তো বেশ বড় ধরনের আকার। আমি বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেই পৃষ্ঠপোষকতাটি হয়েছে। এখন আসুন যে এই যে ভাই বললেন বিশাল কেক পড়ে আছে, এই বিশাল কেকটি কি? এই আমরা যেটা বলি রাজ্য নির্বাচনগুলোয় শতকরা 40% ভোট, তখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সময়কে এই কেকের কথা কিন্তু বলা হলো না। কেককে তখন সুরঙ্গের ভিতরে রাখা হলো। এখন কেক বের করে আনা হয়েছে, এখন কেক খাই চলেন, কারণ নির্বাচন শেষ, আমরা বসে গেছি। আমরা বসে যাওয়ার পর এখন আমরা কেকটাকে নিয়ে নিই। এখন কেক যেখানে আছে, কেক কিন্তু এত সহজ কেক নয়। কেক কিন্তু মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল। আপনি যত যাই বলুন,
যেই নেতৃত্বের অনেক এখানে সমালোচনা আছে, তারা স্বৈরাচার হয়েছে, তারা হত্যার সঙ্গে জড়িত হয়েছে, কিন্তু কি হত্যা হয়েছে, কে কাকে হত্যা করেছে, কিভাবে হয়েছে, এগুলোও নিয়ে তো বিতর্ক আছে। এগুলো হবে আইন কানুন, ফৌজদারি আইন, এগুলা মুসাবিদা হবে। কিন্তু এই মুসাবিদা হওয়ার আগেই যখন আওয়ামী লীগকে নিয়ে টানাটানি, এটা প্রকাশ্য টানাটানি হচ্ছে, তার মানে অপ্রকাশ্যে কি হয়েছে নির্বাচনের আগে একবার ভেবে দেখুন। অর্থাৎ আওয়ামী লীগ এই রাজনীতিতে কতখানি শক্তিশালী একটা বাস্তবতা, এই বাস্তবতার কথাই তো বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছে নির্বাচনের আগে। আপনি বাস্তবতাকে অস্বীকার করে একটি দলকে সম্পূর্ণ অনুপস্থিত করে যখন নির্বাচন করেছেন, তার মানে এটা অন্তর্বর্তীমূলক নির্বাচন হয়নি। এখন আপনার প্রশ্নটি ছিল যে কি বলতে চাচ্ছেন, যে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হবে কিনা? না, আমার প্রশ্ন এটাই যে আওয়ামী লীগ, আমরা দেখি বিএনপির যে তারেক রহমান লন্ডন থেকে দলকে নেতৃত্ব দিতে আমরা দেখেছি বিগত 17 বছর ধরে। আওয়ামী লীগকে এখন নেতৃত্ব দিতে না পারার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীকে দিক বিদিকশন হয়ে অন্যান্য দল ঢুকেছে। সময় গেল তো মাত্র 2 মাস নির্বাচনের আগে, এবং বিএনপির যে বাস্তবতা ছিল, আওয়ামী লীগের সেই বাস্তবতা কিন্তু এক নয়। এবং তারেক রহমানও কিন্তু এই নেতৃত্বের জায়গাতে একেবারে বাংলাদেশ থেকে লন্ডনে গিয়ে সাথে সাথে শুরু করতে পারেননি, তাকেও তৈরি হতে হয়েছে। নিশ্চয়ই আওয়ামী লীগ সেই জায়গাটিতে, সেই বাস্তবতাতে, এটা তাদের ব্যাপার, তাদের বোঝাপড়া। কিন্তু আওয়ামী লীগ যদি সেই জায়গায় পৌঁছাতে না পারে, এটা তাদের ব্যর্থতা হবে। কিন্তু তার মানে বাংলাদেশে বিরোধী দলীয় যে রাজনৈতিক শক্তি হিসেবে তার প্রাসঙ্গিকতা হারাবে না।